নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, ভালো থাকার চেষ্টায় আছো, পজিটিভ এনার্জিতে থাকার চেষ্টা করছো। আমি আবারও চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে। তো রিডিংটা শুরু করার আগে প্রথমে বলে রাখি, এটা জেনারেল রিডিং, পুরোপুরি একটা টাইমলেস রিডিং। তোমরা যখন দেখবে, যে সময় দেখবে, সেই সময় থেকে কিন্তু তোমাদের সাথে রেজোনেট করতে শুরু করে দেবে। আজকে এত এনার্জি এত হাই কেন, ফ্লাই করে যাচ্ছে কার? তো চলো রিডিংটা স্টার্ট করা যাক। প্রথমেই বলে দিই, যেহেতু এটা জেনারেল রিডিং, সেই কারণে রিডিং তোমরা যখন দেখবে, যে সময় দেখবে, ঠিক সেই সময় থেকে তোমাদের সাথে রেজোনেট করতে শুরু করে দেবে। সেটা 2 বছর পরেও হতে পারে। আর যেহেতু এটা জেনারেল রিডিং, ওপেন প্ল্যাটফর্মে বানানো, তোমাদের সাথে যতটা রেজোনেট করবে ততটা নেবে, বাকিটুকু ঝেড়ে ফেলে দেবে। কেউ প্রয়োজনের অতিরিক্ত নিজের উপর চাপিয়ে নিয়ে মন খারাপ করবে না, অশান্তি তৈরি করার চেষ্টাও করবে না। যারা পার্সোনাল রিডিং করাতে চাইছো তারা হোয়াটসঅ্যাপ করো 9593268445 এই নাম্বারে। রবিবার পর্যন্ত অফার চলছে, 3K হয়ে গেছে কমপ্লিট। তো সেই উপলক্ষে 2 দিন অফার রেখেছিলাম। 111 তোমরা 3টে কোয়েশ্চেনের অ্যান্সার জানতে পারবে। যারা এই অফারটা নেবে তারা ঝটপট করে কিন্তু মেসেজ করে ফেলো, মানে বুকিং করে ফেলো, মেসেজ নয়, বুকিং করে ফেলো। প্রথমে দেখবো তোমাদের এনার্জি। এই এনার্জি যদি তোমার সাথে ম্যাচ করে তাহলে বুঝে নিও রিডিংটি পুরোপুরি তোমার জন্য, ঠিক আছে? যদি মনে হয় তোমার সাথে এনার্জি ম্যাচ করছে না, স্কিপ করে যাও, বা জেনারেল গাইডেন্স হিসেবেও দেখতে পারো। আমি প্রতিদিন প্রতিটা রিডিংয়ে তোমাদের এনার্জি এই কারণেই দেখার চেষ্টা করি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে রিডিংটি তোমার সাথে ম্যাচ করছে কি না। বুঝতে পারলে? তোমাদের যেন এটা বুঝতে সুবিধা হয়। চলো রিডিংটা স্টার্ট করা যাক। দেখে নিই প্রথমে তোমাদের কি অবস্থা। এই মুহূর্তে লাইফে কোনো প্রবলেম নিয়ে খুব স্টাক হয়ে আছো, টাওয়ার মুভমেন্ট চলছে, কিছু নেগেটিভ থিঙ্কিং তোমাদের মধ্যে আছে, কিছু নেগেটিভ চিন্তাভাবনা করছো, সেটা হয়তো না চাইতেও হয়ে যাচ্ছে। যে হয়তো তুমি চাও না যে না আমি নেগেটিভ ভাববো না, কিন্তু তারপরেও দেখছো যে নেগেটিভ চিন্তাভাবনা হয়ে যাচ্ছে, তাই কি? মন থেকে দুঃখ, কষ্ট, যন্ত্রণা অনুভব করছো। দেখো কুইনের এনার্জি এসেছে, মানে ভীষণ নরম মনটাকে শক্ত করার চেষ্টা করো। চেষ্টা হয়তো করছো, অনেকেই আছো যারা চেষ্টা করছো কিন্তু পারছো না। প্রচণ্ড একটা মানে ভালোবাসার কাঙ্গাল হয়ে উঠেছো দিন দিন, যে একটা মানুষকে ভালোবেসে একেবারে পাগল হয়ে গেছো। তবে এত কিছুর মধ্যেও তোমরা যে কেরিয়ারের দিকে ধ্যান দেওয়ার চেষ্টা করছো, সেটা ভীষণ ভালো একটা জিনিস। মানে নিজেকে স্ট্রং হতে হবে, নিজের দিকটা ভাবতে হবে, নিজের ফাইন্যান্সিয়াল ক্রাইসিস যেগুলো চলছে সেগুলো ক্লিয়ার করতে হবে। এটা হচ্ছে সবথেকে ভালো চিন্তা ভাবনা। দেখো আমরা চাইলেই সবসময় যে নিজেকে ভালো রাখতে পারি এমনটা নয়। আমাদের পারিপার্শ্বিক কিছু অবস্থা, পরিস্থিতি আমাদের ভালো থাকতে দেয় না। কারণ আমরা প্রত্যেকেই মানুষ, আমাদের একটা মন আছে। আর আমি যতই খারাপ মানুষ হই না কেন, আমার মনের একটা সফট কর্নারও আছে। ভীষণভাবে জাস্টিস প্রে করছো দেখতে পাচ্ছি, প্রচণ্ড রকমের জাস্টিস প্রে করছো, এবং তোমাদের সাথে জাস্টিসই হবে। জানো, তোমরা যদি খারাপ করে থাকো খারাপ ফল পাবে, ভালো করে থাকলে ভালো ফল পাবে, জাস্টিসই হবে তোমাদের সাথে। মিলিয়ে নিও কথাটা। এই রিডিংটা আজকে যার যার সাথে রেজোনেট করছে না তারা মিলিয়ে নিও, তোমাদের সাথে জাস্টিসই হবে। কারণ তোমরা নিজের কাছে সৎ। হয়তো নেগেটিভ কিছু চিন্তাভাবনা করছো, কিন্তু তাও তোমরা তোমরা জানো তোমরা কি কর্মা করেছো, তোমরা নিজের কাছে সৎ আছো, সেই কারণে তোমাদের সাথে জাস্টিসই হবে। এই কথাটা মিলিয়ে নিও যদি পারো। যদি মনে হয় এই রিডিংটি তোমার সাথে রেজোনেট করছে, তবে এই রিডিংয়ে আমি যা যা গাইডেন্স দিচ্ছি বা যা যা বলছি সেই জিনিসগুলো তোমার সাথে ঘটছে কিনা দেখে নিও। কিছু কিছু ক্ষেত্রে ইম্যাচিওর চিন্তাভাবনা করো, ইম্যাচিওর ডিসিশনও হয়তো নিয়ে ফেলো, সেগুলো থেকে একটু নিজেকে সরিয়ে রাখো। এটা ডিভাইনের তরফ থেকে বার্তা যে তুমি খুব সিরিয়াসভাবে, খুব ম্যাচিওরভাবে ডিসিশনগুলো নাও। কারণ তুমি তোমার জায়গা থেকে কিছু কিছু জিনিস ভীষণ বাচ্চাদের মতো করে ভাবছো, সেখান থেকে বেরানোর চেষ্টা করো। চলো দেখে নি তোমার পার্সন কি ভাবছে, পার্সনের কি এনার্জি। সে নিজের কর্মা ক্লিয়ার করছে। দেখো হুইল অফ ফরচুনের কার্ড এসেছে।
বললাম না তোমাদের সাথে জাস্টিস হবেই, হতে বাধ্য। সে নিজের কর্মা ক্লিয়ার করছে, সে যা করেছিল তার ফল তাকে ভোগ করতে হচ্ছে। হতে পারে তোমাদের এই সম্পর্কটায় না কোনো মহিলার ইনফ্লুয়েন্স খুব বেশি, কোনো মহিলা, সেটা কোনো মাদার ফিগার হতে পারে, হ্যাঁ বলতেই চলে এসেছে কারণ কোনো তৃতীয় মহিলার ভীষণভাবে ইনভলভমেন্ট, যার জন্য তোমাদের সম্পর্কে এই সমস্যা। ভীষণ রকমের একটা মানে প্রেশার ক্রিয়েট করা হয়েছে তোমার পার্সনের ওপরে, যে তৃতীয় ব্যক্তি হিসেবে কাজ করছে তোমাদের সম্পর্কে। তোমার পার্সন বুঝতে পারে, জানতে পারে, কিন্তু তার কিছু করার নেই। সে নিজের জায়গায় না ভীষণভাবে মানে হাত পা বাঁধা, ভীষণভাবে অসহায় সে নিজের জায়গায়। তবে তার মধ্যে যে এনার্জিটা আজকে পাচ্ছি, সে কিন্তু অনেক কিছু ভাবে তোমায় নিয়ে, ভীষণ স্লো এনার্জি, অনেক কিছু ভাবে কিন্তু অ্যাকশন নিতে পারে না, ভীষণ স্লো মুভমেন্ট তার। আর সেই কারণে পারে না বলেই মাঝে মধ্যে এখান থেকে ছেড়ে বেরিয়ে যেতে চায়। তোমাদের অনেকের ক্ষেত্রে বিবাহিত সম্পর্ক, হয়তো তোমাদের বিয়ের কথাবার্তা চলছিল, এরকম একটা অবস্থাও হতে পারে। অনেকের ক্ষেত্রে বিবাহিত সম্পর্ক দেখছি। তবে তোমার পার্সনের যে চিন্তা ভাবনা, সে কিন্তু নিজের চিন্তাটাকে দমিয়ে রাখার চেষ্টা করে, যে না আমি ভাববো না ওকে নিয়ে, আর যাই হয়ে যাক, যত কষ্টই হোক, আমি তো কিছু করতে পারছি না, মানে আমার নিজের কিছু করার নেই, না পারছে কোনো অ্যাকশন নিতে, না পারছে নিজেকে তোমার কাছে এসে সমর্পণ করতে, মানে কিছু পারছে না, ও কিছু পারছে না, এরকম একটা অবস্থা। আচ্ছা আমি ক্যান্ডেলটা একটু জ্বালিয়ে নিই, ক্যান্ডেলটা প্রায় শেষের পথে। হ্যাঁ, যেখানে ছিলাম রিডিংয়ে, এই মানুষটি না ভীষণ রকমের ভাবে, তোমাকে নিয়ে ভাবে, সম্পর্কটাকে নিয়ে ভাবে, যে এই ছিল এই হয়ে গেল, হয়তো পেছনে মানে আগের দিনের যে স্মৃতিগুলো, ভালো ভালো সুখ স্মৃতি যেগুলো আছে, সেগুলো খুব ভালো ছিল, সেখানে মানে সে হয়তো নিজে সেই জিনিসগুলোকে ক্রিয়েট করেছিল, সেই জিনিসগুলো ভাবে, কিন্তু কিছু করতে পারে না। দেখো তোমাদের মধ্যে ভীষণ রকমের একটা মানে ভীষণ খারাপ একটা অবস্থা তৈরি হয়ে গেছে, ভীষণ কনফ্লিক্ট হয়ে গেছিল, হয়তো প্রচণ্ড লাঠালাঠি, মানে একেবারে ঝগড়াঝাটি মারপিট টাইপের হয়ে গেছে। সেখান থেকে তোমরা সেপারেশনে আছো, সেখান থেকে হয়তো একই ছাদের নিচে হয়তো থাকো অনেকে, তারপরেও মানুষটির সাথে কোনো সেভাবে কোনো মানে সম্পর্ক নেই, কোনো মানসিক দূরত্ব তৈরি হয়ে গেছে, মনেরও কার্ড এসেছে। এই মানুষটি, তোমার পার্সন না ভীষণ উদাস হয়ে যায় মাঝে মধ্যে, ও যেহেতু নিজে কিছু করতে পারছে না, সেই জায়গা থেকে দাঁড়িয়ে না সে মানে সবটা ছেড়ে দিয়েছে, যা হবে দেখা যাবে, এরকম একটা অবস্থা। দেখো এখানেও নেগেটিভিটি ভীষণ, মানে তার নিজের লাইফেই নেগেটিভিটি, এরকম না শুধু সম্পর্কে, ও নিজে কিন্তু সাফার করছে, ওর কর্মের ফল ভোগ করতে গিয়ে ও সাফার করছে, কারণ কিছু করার নেই, ওকে এটা পেতেই হবে। আমাদের প্রত্যেকেই কর্মের ফল পেতে হয়, আর তোমার পার্সনকেও তাই। হুইল অফ ফরচুন কিন্তু এটাই ইন্ডিকেট করে যে তার কর্মা ক্লিয়ার হলে তবে গিয়ে সে সামনে এগোতে পারবে, তবে গিয়ে তার ভালো সম্পর্ক হবে। এই রিডিংটি কার কার সাথে রেজনেট করছে অবশ্যই কমেন্টে জানিও। তো এই মানুষটি নেক্সট অ্যাকশন কি হবে সেটা একটু দেখে নি। ডেথের কার্ড এসছে, সব কিছুর অবসান তো হবে অবশ্যই। 3টে কার্ড নেব, নেক্সট অ্যাকশনটা দেখব। ডেথের কার্ড এসেছে, খুব শিগগিরই সব কিছুর অবসান হবে, কিন্তু এই মানুষটির ইগো একে তোমার কাছে আসতে দেবে না, দিচ্ছে না। তোমাকে নিয়ে সে প্রচণ্ড ভাববে, কষ্ট পাবে, কিন্তু তোমার কাছে আসবে না, মানে তোমার কাছে আসতে পারছে না, আসবে না ভুল কথা, আসতে পারছে না। সময় দাও, এই সম্পর্কের ক্ষেত্রে কিন্তু অনেকটা সময় লাগবে, অনেকটা মানে অনেকটা টাইম, 1 year 2 year হতে পারে, অনেকটা টাইম লাগবে। সময়ের সাথে সাথে ধীরে ধীরে সবটা ঠিক হয়ে যাবে, থিতিয়ে পড়বে। তার জন্য কিন্তু তোমাকে সময়টা দিতে হবে, যেহেতু তার কর্মাটা ক্লিয়ার হচ্ছে না, কর্মা রিলিজ হলে তারপরে সে নিজেকে তোমার কাছে নিয়ে আসতে পারবে, কারণ তার মুভমেন্ট ভীষণ স্লো মুভমেন্ট। তো রিডিংটি আজকে কার কার সাথে রেজনেট করলো সেটা আমাকে অবশ্যই জানিও কমেন্ট করে। তো আজকের মতো রিডিংটি এখানেই শেষ করছি।